পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কেশবপুরের মাইতি পরিবারের প্রায় ৩৫০ বছরের পুরনো পুজোকে ঘিরে মেতে ওঠে কয়েক হাজার মানুষ। মানুষের বিশ্বাস, সংরক্ষিত খড়গধোয়া জল খেলে পূর্ণ হয় সমস্ত মনোবাঞ্ছা, সেরে যায় সমস্ত রোগ অসুখ। আর সে বিশ্বাস থেকেই প্রতিদিন দূর দূরান্ত থেকে লোক আসেন সেই খড়গস্পর্শ জল খাওয়ার জন্য। প্রত্যন্ত গ্রামে কেশবপুরের মাইতি পরিবারের দুর্গাপুজো প্রায় ৩৫০ বছরের পুরনো। প্রথমে হতো ঘটে করে পুজো। কিছু বছর ঘট পুজো হওয়ার পর কুলপুরোহিত স্বপ্না আদেশ পান রূপনারায়ণ নদের সাথে সংযুক্ত একটি খাল গেছে মন্দিরের পাশ দিয়ে। ওই নদীর পাশে একটি গাছে প্রতিমার কাঠামো এবং খড়গ আটকে রয়েছে, সেগুলি তুলে প্রতিষ্ঠা করার। সকাল সকাল কুলপুরোহিত মাইতি পরিবারের সদস্যদের সে কথা জানালে পুরোহিত এবং মাইতি পরিবারের সদস্যরা নদীর পাড়ে যান এবং দেখেন ওখানে কাঠামো এবং খড়গ আটকে রয়েছে। তারপর থেকেই ঘট পুজোর পরিবর্তে প্রতিমা পুজো শুরু হয়। সেই থেকে একইভাবে একই কাঠামোর পুজো হয়ে আসছে। যে কোনো জমিদার বংশের পুজো ছিল, আর এই মাইতি বংশে আমাদের পূর্বপুরুষদের হাতে অর্পণ করে গেছে পুজোটা, আর সেইরূপ আমরা আজও অবধি চালিয়ে আসছি। আমরা কোনো সরকারি না অনুদান না কোনো চাঁদা তুলে আমাদেরই মেহনতের পয়সা দিয়েই আমরা এই পুজোটা চালিয়ে আসছি। উনি হুগলি জেলার কোনো সান্যাল বংশের জমিদার বলে আমরা শুনে আসছি। এটা হুগলি জেলার কোনো জমিদার ছিলেন। আপনাদের পুজোর একটা প্রথাও রয়েছে। আমাদের পুজোর প্রথা বলতে স্যার ওই পাঁঠা বলি হয় এখানে আমাদের। এটা যে কিভাবে শুরু হয়েছে আমাদের জন্মের অনেক আগে। আমার বয়স প্রায় এখন 69 প্লাস। তো আমার বাবার কাছ থেকেও আমরা শুনছি, বাবা তার দাদুর বাবার কাছ থেকে শুনেছে। এইভাবেই কোনো জমিদার বংশের এই যে পাঁঠা বলি হয়, সেটা নাকি মানে এই খাল দিয়ে ওই অস্ত্র অড়গড়ি একসঙ্গে আসে, আর সেটা থেকেই সেই যে প্রচলন হয়ে আসছে। 49 সাল থাকতে সম্ভবত প্রতিমা হয়, তার আগে ঘটে পটে পূজা হতো, কিন্তু বলি নাকি হতো। ওই ঘটে পটে যে পুজো হতো সেখানে বলিও হতো। সেই থেকে এখন ওই টুকটাক বলি প্রথা আসছে। আমাদের বন্ধানি 5টা পাঁঠা আমরা দিই পূজা কমিটি, আর বাকি ওই মানত করে মানুষজন অস্ত্র ধুয়ে জল খেয়ে যায়, তাদের রোগমুক্ত হয়। সেই সুবাদে তারা তাদের মানত দিয়ে পুজো করে। এই পাঁঠা বলি উৎসব এইটুকু শুনে আসছে। শুধু পুজোর দিন নয়, বছরের অন্যান্য দিনও দূর দূরান্ত থেকে লোক আসেন খড়গস্পর্শ জল খাওয়ার জন্য। বর্তমান সময়ে প্রায় 12টি পরিবার খরচ সামলান এই পুজোর। অষ্টমীর দিন প্রায় 20 থেকে 25 হাজার মানুষের ভিড় হয় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। হুগলি জেলার জমিদার ছিল, তিনি যে কোনো কারণে এখানে জায়গাপাট্টা একজন দিয়ে চলে যায়। হিয়ারাম মাইতি বলে আমাদের একজন ছিল। তিনি গরিব মানুষ, এই খালে বেঁউতি জাল আনত। এই বেঁউতি জালে তার একটা অড়গড়ি কাঠ, একটা অস্ত্র ভেসে আসে। মায়ের নির্দেশে সেটাই 5 পিস করে পাঁঠা বলি দিয়ে পূজা হয়। একটা সপ্তমীতে, 2টো সন্ধিতে, 2টো নবমীতে। এইভাবে সুস্থভাবে পুজো হয় এবং মায়ের নির্দেশে ওই অস্ত্র ধোয়া জল খেয়ে বহু জনগণ ভালো হয়। তাতে কেউ পাঁঠা, কেউ শাঁখা সিঁদুর, কেউ শাড়ি দিয়ে পুজো দিয়ে যায়। তাতেই আমাদের সুস্থভাবে পুজো হয়ে যায়। আগে আমরা ব্যক্তিগত গাছ থাকতে টাকা দিয়ে মার পুজো করতাম, এখন মায়ের কৃপায় কিছু আয় দেয়। এক কথায় আভিজাত্য না থাকলেও ভক্তির জন্য আজও অনন্য পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মাইতি বাড়ির পুজো। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।